গত বছর জুলাইয়ে গণ-অভ্যুত্থানের সময় নীরব ছিলেন বাংলাদেশ ইতিহাসের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার এমন নীরব ভূমিকা দেখে সমর্থকরা বেজায় চটেছেন। গণ-অভ্যুত্থানের পর আর জাতীয় দলের হয়ে খেলতে পারেননি সাকিব আল হাসান। এমনকি এরপর আর দেশে ফিরতে পারেননি বিগত আওয়ামী লীগ সরকারের এই সংসদ সদস্য। তবে এখনও জাতীয় দলের হয়ে খেলতে চান সাকিব, আর বাংলাদেশেই অবসর নিতে চান ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। বাংলাদেশের সংবাদ মাধ্যম দ্য ডেইলি সানকে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন সাকিব আল হাসান। সেখানে নিজের ইচ্ছার কথাও জানান বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। বাংলাদেশের পত্রিকা দ্য ডেইলি সানকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, আমি এখনও চাই বাংলাদেশের হয়ে খেলেই ক্রিকেট থেকে অবসর নিতে। যদি কখনো সুযোগ হয় তাহলে ১-২টি সিরিজ কিংবা আরও ১ বছর খেলার পরিকল্পনা করব। আমার সব থেকে বড় ইচ্ছে হলো আমার দেশের হয়ে খেলা। এই ইচ্ছে পূরণের জন্যই আমি কাজ করছি এবং সবটুকু চেষ্টা চালিয়ে যাচ্ছি। ক্রীড়া উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং বোর্ড সভাপতির সঙ্গে কথা বলছি। বাংলাদেশ এই অলরাউন্ডার আরও বলেন, আপনি আমাকে গত ১৮ বছরের ক্রিকেট দিয়ে বিচার করবেন নাকি ৬ মাস দিয়ে বিচার করবেন সেটা আপনার বিষয়। তবে আমি মনে করি আমার বাংলাদেশের হয়ে খেলাটা প্রাপ্য। বেশিরভাগ মানুষ চায় আমি বাংলাদেশের হয়ে খেলেই অবসর নেই। আমিও বিশ্বাস করি যে আর ১ বা ২ বছর আমি খেলতে পারবো। এদিকে জুলাইয়ের অভ্যুত্থানের সময় তৎকালীন সরকার গণহত্যা চালাচ্ছিল। তখন কানাডায় পরিবারের সঙ্গে সাফারি পার্কে ঘুরতে যাওয়ার ছবি ভাইরাল হয়, যা নিয়ে সমালোচনার মুখে পড়েন সাকিব। তখন বেশ খুশমেজাজে সময় কাটালেও বর্তমানে তা নিয়ে আফসোস হয় বলে জানিয়েছেন সাকিব আল হাসান। তিনি বলেন, সত্যি বলতে আমি তখন বেশ কিছুদিন দেশের বাইরে ছিলাম। আমি নিজে এটি পোস্ট করিনি, তবুও আমি এর দায়ভার নিচ্ছি। এটা একটা পূর্ব পরিকল্পিত পারিবারিক ভ্রমণ ছিল। এখন বুঝতে পারছি একজন পাবলিক ফিগার হিসেবে আমার আরও সচেতন হওয়া উচিত ছিল। আমি এটা স্বীকার করছি। তবে আমার মনোযোগ সবসময় ক্রিকেটের দিকে ছিল। সংসদ সদস্য হওয়ার আগে এবং পরেও আমাকে কখনো রাজনীতিতে জড়িত হতে বলা হয়নি। আমাকে সবসময় বলা হয়েছে শুধু ক্রিকেট খেলো, তাই আমি সেদিকেই মনোযোগ দিয়েছি। বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব। দেশের হয়ে তার খেলার ইচ্ছে আদৌ পূরণ হবে কিনা তা সময়ই বলে দিবে।